নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বেশ কিছুদিন পরে আমি আপনাদের সামনে এলাম। গলা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কারণ রাস্তায় রাস্তায় নেমে প্রচার করা, ঠিক ধরেছেন। আমি এতদিন ধরে আসিনি, তার কারণ হচ্ছে রুদ্রপ্রসাদ ব্যানার্জি মানে আপনাদের আপনজন রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আমি ভোটের ময়দানে নেমেছি, অনেকেই জানেন, অনেকের কাছে গিয়েছি। আমি উলুবেড়িয়া পূর্ব মানে 176 উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিজেপির প্রার্থী। বিজেপি আমাকে সুযোগ দিয়েছে সামনে আসার, এবং আমি এখানে বিধায়কের জন্য, বিধায়ক পদের জন্য প্রার্থী হয়েছি। রাস্তায় বেরিয়েছি, প্রচার করেছি, প্রচারের আলোতে সকলকে দেখছি আর ভাবছি নিচুতর যে কর্মী তাদের কথা দেখছিলাম, তাদের অক্লান্ত পরিশ্রম দেখছিলাম, বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। আর এই সমস্ত দেখতে দেখতে সময়টা কখন যেন কেটে গেছে। এতদিন পরে আমার হঠাৎ করে মনে হলো আজকে আপনাদের সামনে আসি, কারণ আজকে আমি প্রচারে বেরিয়েছিলাম রঘুদেবপুর অঞ্চলে, মানে উলুবেড়িয়া পূর্ব বিধানসভার অন্তর্গত রঘুদেবপুর অঞ্চলে। সেখানে একজন এসে বলেছেন কিন্তু আমাকে যে আমি আপনার আপনজন, ঠিক এই ভাষায় বলেছেন, আমি আপনার আপনজন, আপনজন বলছি, আমি আপনার আপনজন বলছি। দাদা, অনেকদিন আপনার ভিডিও দেখতে পাচ্ছি না। এই ল্যাঙ্গুয়েজটা আমাকে হার্টে একদম ধাক্কা দিয়েছে। সত্যি তো, আমি অনেকদিন আপনাদের সামনে আসিনি। যারা আমার আপনজন তাদের থেকে আমি অনেকখানি দূরে চলে গেছি। আসলে উলুবেড়িয়া পূর্ব বিধানসভাতে আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন আর কি, তিনি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে, কোথা থেকে এসছেন, কি এসছেন না এসছেন, কি তার ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনারা সবাই জানেন। তিনি যদিও এই উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বহিরাগত প্রার্থী, মানে তিনি বাইরে থেকে এসছেন। এই কথাটা ব্যবহার করা হয় কেন? কারণ হচ্ছে এই দেশের মধ্যে থাকা অন্য কোনো জায়গা থেকে আসা ভারতের প্রধানমন্ত্রী এখানে যখন বহিরাগত হতে পারে, তাহলে এইখানে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় কলকাতা থেকে চলে আসা কোনো লোক নিশ্চয়ই বহিরাগত হবে এই এলাকার। কি বলেন আপনি? কারণ এলাকার সমস্যার জন্য তার কাছে যেতে হবে কলকাতায়। আর এলাকায় বিভিন্ন নেতাদের এমন অবস্থা যে তাদের কাছে গেলেই কাটমানির ব্যাপার আছে। এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে সত্যি আমাদের এখানে নেতা কি নেই। যাই হোক, এসব তো পরের কথা। তা আমি প্রার্থী হওয়ার পর থেকে দেখলাম, যা বুঝলাম, তাতে একটা জিনিস কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করি, ভালো লাগবে আপনাদের। দেখুন, আমি প্রথম থেকে বলে আসছি যে নিচুতলার কর্মীরা অ্যাকচুয়ালি হচ্ছে বোড়ে, যাদের উপর ভর করে সব কিছু হয়। আমি দেখলাম যে সমস্ত পরিবর্তন করেন নেতারা, না দল পরিবর্তন করেছেন, মানে বিজেপি ছেড়ে চলে যান, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, একবার ভেবে দেখবেন বিজেপি করা কর্মীগুলো অক্লান্ত পরিশ্রম করে, তারা হাড় ভাঙা পরিশ্রম করে, এবং তারা দলকে জেতানোর জন্য যে হারে পরিশ্রম করে অকল্পনীয়। জিততে না পারলে তাদের কপালে কি আছে 2021 তারা দেখেছে, তবুও তারা রাস্তায় আছে। জানেন, এই অদম্য শক্তি, এই যে মানসিকতা, আমি সত্যি কথা বলতে প্রচারে গাড়ি থেকে দেখছিলাম নিচের দিকে, মানে নিচে তাকিয়ে দেখছিলাম যারা হাঁটছে, ঘেমে নিয়ে এক একবার কাণ্ড হয়ে গেছে, কিন্তু মুখে তাদের হাসি, দাদা আমরা আছি। আচ্ছা, এদের ছেড়ে কি করে মানুষ চলে যায় বলুন তো? অন্যান্য রাজনৈতিক দল যেখানে চাওয়া পাওয়ার ব্যাপার আছে, সেখান থেকে চলে আসা অন্য কথা, যেটা দুর্নীতিগ্রস্ত দল সেখান থেকে চলে আসা আলাদা কথা। কিন্তু বিজেপির যে সমস্ত দল, বিজেপি দলে যে সমস্ত নেতারা আসেন আর কি, যারা চলে যান, কি করে যান অবাক লাগে। বেশ লাগছিল, জানেন, বেশ লাগছে। নিচুতলার কর্মীদের মতো সত্যি কি বলবো আপনাদের, বলতে গেলে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। আমি এমনি আবেগপ্রবণ, আপনারা জানেন, তো আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, মানে অদ্ভুত অদ্ভুত। বোনেরা, ভাইয়েরা, মানে সবই হচ্ছে বয়সে কম, তো অনেকেই কম, অনেকে বেশি, তারা এগিয়ে আসছেন, জড়িয়ে ধরছেন। পুরনো কার্যকর্তারা নেমে পড়েছেন, নেমে পড়ে বুকে জড়িয়ে ধরেছেন। একটা অদ্ভুত মিলন হয়েছে, জানেন, পুরনো নতুন সবাই নেমে গেছে। আসলে আমি দীর্ঘদিনের বিজেপি কর্মী, তো আমার পরিচয় আমি আপনাদের সবাইকে দিয়েছিলাম যে বহুদিন থেকে বিজেপি করেছি আমি। তো সেই বিজেপি পুরনো কর্মীরা তারা কিন্তু সবাই নেমে পড়েছেন। এমনকি তারা শুধু বলছেন না আমি তোমার জন্য নেমেছি, এই জায়গাটা এসে গেছে, মানে পুরনো কর্মীর টান আছে। সব জায়গায়, সব প্রান্ত থেকে সমস্ত মানুষেরা নেমে পড়েছে, মানে যারা বিজেপি ভালোবাসে। পুরনো নতুন এক হয়ে গেছে। বহু মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য। আমি যেটা বুঝেছি সেটা আপনাদের বলছি, বহু মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য। এই বাংলায় পরিবর্তন কিন্তু হবেই, এই বাংলায় পরিবর্তন কিন্তু হবেই। মানুষ মুখিয়ে আছে পরিবর্তন করার জন্য। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যেটা ক্ষমতায় আসবে না ভেবেছিল অনেকে, কিন্তু ক্ষমতায় আসতে চলেছে, তার পিছনে অনেকগুলো কারণও রয়েছে।
তার পেছনে যদি বলেন সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার, দুর্নীতি সব তো আছেই। তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি তৃণমূল ভেবেছিল যেটা দিয়ে সমস্ত মানুষকে ভুলিয়ে রাখবে, আজকে মানুষ কিন্তু সেটাকে ঠুকরে দিয়েছে, মানে দুচ্ছাই করে দিচ্ছে। আমি মহিলাদের সঙ্গে কথা বলেছিলাম বিভিন্ন জায়গায়, তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার নয়, আমরা চাই সুরক্ষা। এটা বড় প্রশ্ন। আবার অন্যদিকে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা, বেকারদের জন্য 3,000 টাকা। এই যে একটা ব্যাপার, মানে একটা গঠনশীল ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে শুধু এটাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার হবে বা বেকার ভাতাই, মানে বেকারদের জন্য একটা সহায়ক কিছু মূল্য পাওয়া যাবে, এটাই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে বেকারদের জন্য চাকরি হবে, এখানে কর্মসংস্থান হবে, কাউকে এই পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে হবে না। এটা সবাই চাইছেন, কি হিন্দু বলুন কে মুসলমান বলুন, সবাই চাইছেন। সবাই স্বপ্ন দেখেন যে তার বাড়ির ছেলেটা ঘরে থাকবে। গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে পরিবর্তন হচ্ছে। অনেকেই দেখছি অনেক রকম প্রেডিকশন করেছেন, আমি আপনাদের বলে দিচ্ছি, খুলে বলছি, কারোর ক্ষমতা নেই এই রাজ্যে তৃণমূলকে বাঁচানো। তৃণমূল হারছেই যাচ্ছে, সরকার যাচ্ছে। এবার আসি আমাদের পূর্ব বিধানসভাতে। আপনারা যারা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা থেকে দেখছেন, কমেন্ট বক্সে লিখবেন কিন্তু আমি আপনার এলাকায় গিয়েছিলাম কি? এই উলুবেড়িয়া পূর্ব বিধানসভার প্রত্যেকটা প্রান্তে আমি প্রায় গিয়েছি, অলিতে গলিতে গিয়েছি। মোটরসাইকেল নিয়ে ঘোরা আমার জীবন, মোটরসাইকেল নিয়ে তো ঘুরেইছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচার গাড়িতেও চলেছি, হেঁটেও গেছি অনেকের বাড়িতে, আপনারা জানেন অনেকে। তা আমার খালি একটাই প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যারা দেখেছেন আমি গিয়েছি আপনার পাড়ায়, আপনারা জানাবেন আমি গিয়েছিলাম আপনার পাড়ায়, আপনি উলুবেড়িয়া পুরো বাসিন্দা কিনা, এবং আপনার কেমন লেগেছে, আপনি কি ভাবছেন, এগুলো জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। আজ কিছু বলছি না, আবার আগামীকাল বলবো। বেশ লাগছে নতুন জীবনে, আপনারা জানাবেন কেমন লাগছে আমার এই জীবন। রুদ্রপ্রসাদ ব্যানার্জি যে ফেসবুক পেজ আছে, সেই পেজটা দেখবেন, সেখানে অনেক ভিডিও, অনেক কিছু আছে, অনেকে ট্যাগ করেছেন আমাকে, অনেক ছবি, অনেক কিছু আছে। জানাবেন আপনাদের কেমন লাগছে সব মিলিয়ে। যাই হোক, রুদ্রবার্তায় আবার কি নতুন করে খবর চলবে, আমার যেগুলো আছে সেগুলো নিয়ে কি খবর করব, জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আর আমার যদি চান পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।